একটি বিচার আমি দিব আপনাকে, বিচারটি আপনি নিজে হাতে করতে হবে। রাগ হয়া উমরে কো, আব্দুল্লাহ কি হয়েছে? এমন ভাবে তো কোনোদিন কথা বলো নাই, আজকে তো রাগ দেখাচ্ছ, কারণটা কি? কও না তুমি তাড়াতাড়ি। উনি ডাক দিয়ে কো, বাবা আমি জানি আপনি উমরের অনেক রাগ, অনেক গুসা, আজকে একটা বিচারে দিব বাবা গো, ওই বিচারটা আপনি নিজে হাতে করতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কই, বাবা রে এমন কি বিচার আজকে এমন ভাবে আনছো, বিচারটা কি বলো? এ বাবা, আমি হুসাইনের সঙ্গে খেলতে গিয়েছি, খেলতে খেলতে হঠাৎ করে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। আলীর ছেলে হুসাইন, হুসাইন ইবনে আলী হঠাৎ করে আমি আব্দুল্লাহকে একটা গালি দিয়েছে, আমি নাকি গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। বাবা গো, ও মুসলিম জাহানের বাদশা উমর, আপনার কাছে আমি বিচারটা দিলাম, এই বিচার আমি আব্দুল্লাহর সামনে আপনি নিজে হাতে করতে হবে। উমর ডাকে দিয়ে কই, ও আব্দুল্লাহ, এই তো সুযোগ এসেছে, বহুদিন ধরে আমি সুযোগ খুঁজতেছি, সুযোগ পায় নাই, আজকে সুযোগ আইছে রে। ও আব্দুল্লাহ রে, দেরি করিস না, সবাই রে জানাইয়া দে আগামী শুক্রবার জুমাবার মসজিদের মধ্যে যেন সকলে চলে আসে, ওই বিচারটা আমি একা নয় সমস্ত মুসল্লিদের সামনে ওই গালির প্রতিশোধ বিচার এই বছর তুলব। আরো জোরে। যখন হযরত ওমর জানাইয়া দিলেন, সবাইরে দাওয়াত করা হলো, মসজিদের মধ্যে শুক্রবারে বিচার আছে, সবাই যাইবেন। একে অপরকে এমন ভাবে কানাকানি করতে 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 সবার কানে পৌঁছে গেল, ইমাম হুসাইনের কানেও গেছে, সুবহানাল্লাহ। হযরত আলীর কানেও গেছে। এখন কোনতে দেখি হযরত আলীকে মসজিদে যাইবো না ভাগবো? যাইবো। হ্যাঁ যাবে। যাইবো না ভাগবো? হযরত আলীর ইমানটা দুর্বল ছিল না সবল ছিল? সবল। হযরত ইমাম হুসাইন যাইবো না ভাগবো? যাইবো না, আমি তো ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে গিয়েছে, হযরত ওমর ডাকে দিয়ে কই, এ দুনিয়ার মানুষ, তোমরা সকলে বসে যাও, আজকে নামাজের আগে সকলে তাকাও, প্রস্তুতি হও, একটা বিচার আজকে আমি ওমরে নিজে হাতে করব। সকলে বসে যান। সকলে বসে গেলেন, সকলে স্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর না জানি কি বিচার করেন। হযরত আলী ডাক দিয়ে কই, এ ভাই ওমর, বলেন না আমার হুসাইন কি বলেছে, আজকে কি একটু ছাড় দেওয়া যায় না? হযরত আলী ডাকে দিয়ে কয়, একটু কি সমাধান করা যায় না? উমরে ডাকে দিয়ে কয়, আলী আপনি দাঁড়ায়েন না, আপনি বসে যান, সুযোগ জীবনে বারবার আসে না, সুযোগ জীবনে একবারই আসে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলো না ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, হইলাম দমে ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে। শোন বলে রে তরুলতা, কার কাছে গো মনে কথা, জঙ্গলে তা কে বুঝি পাইছ নবীরে
তোরা জঙ্গলে তাকিয়া বুঝি দেখিস নবী ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো না ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি নাম শুনিয়া হইলাম পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে বলো না ইয়া রাসূলুল্লাহ